টাচ করে দেখা, তাহলে তোকে ডাইরেক্ট বি করলি বাড়ি চলে যাবে। আই লাভ ইউ টু আলমগীর। তুমি আমার ভাবি। তোর বিয়ে করার ভূত মিটাবো। বড়টা তোমার আর ছোটটা আমার, সেটি তুমি জানো না? তোমার ওই আই লাভ ইউ এসএমএস এ আমার মনের ভেতর কেমন উত্তাল পাতাল শুরু হয়ে গেছে। বিয়ে তোমাকে করতেই হবে। মাঝে মাঝে সত্যিই তোমাকে কাল নাগিনি মনে হয়। আলমগীর, এই আলমগীর কোথায় গেল গো? বেরাও আলমগীর। এই আলমগীর, 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 আলমগীর। বৌমা এইভাবে নাচছো কেনে? থামো, মাথা ঘুরি পড়ে যাবা তো এখনই। কি গো বৌমা, তুমি এরকম আলমগীর আলমগীর কে চেঁচাছো কেনে? কি হইছে কি? আসলে আলমগীরের সঙ্গে আমার খুব দরকার। আলমগীরকে একটু ডাক দেন না। শিল মাইরা দেবো। কি হচ্ছে গো ভাবি, তুমি এরকম ভাবে চিৎকার করছো কিসের জন্য? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? নাকি লজ্জা পাচ্ছ বাড়ির লোকের সামনে? ভাই কি কেস গো? আরে কি করে বলবো? আর ভাবি লজ্জা কি আছে? কি কথা বলছো তুমি? এই জানো আলমগীর, আমার দুটো স্বামী মারা যাওয়ার পর কোনোদিন যে বিয়ে করব সেটা আমি ভাবতেই পারিনি। আর তাছাড়া কোনো ছেলে তো আমাকে পাত্তাই দেয় না। কিন্তু তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা তো আমি জানতেই পারিনি। আই লাভ ইউ টু আলমগীর। আরে আরে আরে, ছাড়ো ছাড়ো ছাড়ো। এই, তোমাকে আমি ভালোবাসি কে বললো? এখন আমার অত খারাপ দিন আসেনি যে আমাকে সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে হবে। এই সেকেন্ড হ্যান্ড না, আমি সেকেন্ড হ্যান্ড। এই তুই যদি ভালো না বাসবি তাহলে কালকে রাতে আমাকে এসএমএস করেছিলি কেন? আই লাভ ইউ তানিয়া। ছি 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 ভাই, তোমার পেটে পেটে এত কিছু ছিল, শেষকালে নাকি এই ভাবিকে বি করবা? ছি 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 আলমগীর, তোর চয়েস যে এত খারাপ সেটা তো আমি জানতাম না। তোর থেকে বয়সে বড় বিধবা এরম একটা মেয়েকে তুই ভালোবাসিস? বিশ্বাস করো আব্বা, ওকে আমি ভালোবাসি এই কথা আমি কখনো বলিনি। তোমার কি মনে হয় আমার পছন্দ এত খারাপ? হ্যাঁ তাই তো, দুবার বি করা মেয়েকে ভাই এসএমএস করতেই পারে না, দরকার হয় একবার বি করা মেয়েকে এসএমএস করবে। শুভ, ঠিক আছে, আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমি বলবো আমার মোবাইলটার মিথ্যে কথা বলবে না। এই দেখো দেখো, এই দেখো আলমগীর কাল রাত 12টা 10 আমাকে এসএমএস করেছিল, আই লাভ ইউ তানিয়া। হ্যাঁ ঠিকই তো আলমগীর, এই তো এটা তোর নাম্বার। তোর নাম্বার থেকে তুই এসএমএস না করলে এসএমএসটা গেল কি করি সেটা বল। হ্যাঁ তাই তো, গেল কি করি? বিশ্বাস করো আব্বা, আমি জানিনি আমার নাম্বার থেকে মেসেজ কি করে গেল। অত সত্য আমি জানিনি। তুমি যেহেতু আমাকে এসএমএস করেছো তখন আমাকে বিয়ে করতেই হবে। তোমার ওই আই লাভ ইউ এসএমএস এ আমার মনের ভেতর কেমন উত্তাল পাতাল শুরু হয়ে গেছে। বিয়ে তোমাকে করতেই হবে। ভাবি তোমাকে ভালোই ভালোই বলছি বাড়ি থেকে যাও। আমি কখনোই তোমার মতো একটা বয়স্ক মেয়েকে বিয়ে করবো না। হ্যাঁ কবি নেই। শুনো, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি যাবও না। এই দেখো আমি বসলাম। দেখো বৌমা, আলমগীর তোমার থেকে কত ছোট আর তুমি তোর থেকে বয়সে বড় বলো। হ্যাঁ আমি একবারে ছোট। কিরে শুভ, তাই না? না না, একটু বড়। আর আলমগীর আর তুমি তো ভাই বোনের মতো, তাই এখন আর তোমরা এই ভাই বোনের সম্পর্ক ছেড়ি অন্য সম্পর্কে যাও না। হয়তো আলমগীর ওই মেসেজে অন্য কাউকে করতে কি তোমাকে করে ফেলিছে। হ্যাঁ, কিন্তু আপনি কথাটা খারাপ বলেননি। আলমগীর তো আমার থেকে অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, আমি আলমগীরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ওকে কান ধরে উঠবাস করতে হবে, তারপর আমি ক্ষমা করব। না, আমি কান ধরে উঠবাস করবো না। তাহলে আমাকে বিয়ে কর। না করছি। আচ্ছা ঠিক আছে, আর করতে হবে না, আমি বাড়ি যাই। আলমগীর, তুই এই মেসেজটা তাহলে কাকে করেছিলি? আব্বা আমি এসব করিনি। তাহলে তোর ফোন থেকে গেল কি? সেটাও কথা। শুভ, Relax. See you not for mind. আসবে আসবে। কখন আসবে?
আরে আরে আসছে আসছে পুইতা সুরায়া আর আজমিরা আসছে তুই যা শুভ সুরায়ার কাছে কি ওকে ভাবি বলি ডাক। হ্যাঁ কি বলছো ভাই? সুরায়া কি তোমার বি করা বউ নাকি যে ওকে কি ভাবি বলে ডাকবো? আর সুরায়ার যা রাগ, ওকে ভাবি বলে ডাকলেও আমাকে জ্যান্ত মেরে ফেলবে। আমি আলমগীর তোর ভাই এখনো গ্রামে বেঁচে আছে, আমি বেঁচে থাকতে কেউ তোর গায়ে হাত দিতে পারবে না। যা গি সুরায়াকে ভাবি বলি ডাক যা, তাহলে তুই নগদ 20 টাকা ক্যাশ পেয়ে যাবি যা। হ্যাঁ বাকি না ফাঁকি, বাকি আমি কাজ করি না। এটালে এবার যা কি রোমান্টিক ভাবে ভাবি বলি ডাক দিবি। ভাবি ভাবি এই শুভ, এ তোর ভাবি। তুমি আমার ভাবি। অসভ্য বেয়াদব ছেলে। এই তোর কুন্তন্ত পুরুষের ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে রে, যে তুই আমাকে ভাবি বলে ডাকছিস? থাপড়ে তোর গাল মুখ ভেঙে দেবো জানিস? কিস জন্ডিস। এই সুরায়া কি হয়েছে রে, এত চিল্লামিল্লি করছিস কেন? কি হয়েছে? তো চিল্লামিল্লি করবো না, তোর ভাই আমাকে ভাবি বলে ডাক দিয়েছে। এই আলমগীর তুই বল তো ওর কোন জন্মের ভাবি আমি? কি ছি 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 শুভ, তুই ওকে ভাবি বলে ডাক দিচ্ছিস? তুই ওকে ভাবি বলে ডাক দিচ্ছিস? আরে ভাই আমাকে মারছো কেন? তুমি তো মেলা ভাবি বলতে, আমি তুমি মারছো। কি আলমগীর তুই শুভকে ভাবি বলতে বলেছিস? হ্যাঁ আমাকে আলমগীর ভাই তো পাঠালো। আরে দেখো তোমাকে ভাবি বলার জন্য 20 টাকা দিয়েছে, দেখো। দেখিছো বুবু আলমগীর ভাই কত খারাপ, ও শুভকে টাকা দিয়েছে তোমাকে ভাবি বলার জন্য, আর শুধু শুধু তুমি শুভকে মারলা আর আলমগীর ভাইও মারলো। শুভ তোর খুব লেগেছে না? সুরায়া ওর কথা তুই বিশ্বাস করিসনি, আসলে ও চায় তোকে যেন আমি বি করি আর ও তোকে ভাবি বলতে পারে, সেই জন্য ও গিয়ে ভাবি বলেছে, আমি বলিনি। চুপ কর, আমার বুঝা সারা। এত বড় সাহস, ভয়কে দিয়ে ভাবি বলাস? আর তোর বিয়ে করার ভূত আমি মিটাচ্ছি। এরে বাবারে, দাঁড়া দাঁড়া। না দাঁড়াবো না, তোর বিয়ে করার ভূত মিটাবো। এই তুই পড়, আমি বাইরে থেকে আসছি। কুকু না করে যা দিয়ে তাড়াতাড়ি দাও। Yeah, boy. Bonk, bonk. Rom rom bhaiyo. এ কি এটা আলমগীর না? দেখছো আমি এসেছি ছোট বোনকে টাওয়ার লাগাতে, বড় ভাই এসছে বড় বোনকে টাওয়ার লাগাতে। আজকে একটু পরে আয়, একসাথে 2 ভাই আসা যায়, একটা চোখ লজ্জা বলেও তো ব্যাপার আছে। ওইদিকে আজমিরাও এখনো কাগজটা দিচ্ছে না। না ঠিক আছে, আমি একটু পরে নিয়ে যাবো, সাইড হয়ে যাই, বড় ভাই আগে কাজটা সেরে ফেলুক। না আজকে আমি উত্তর নালি যাব না, আমি জানলার পাশে দাঁড়িয়ে থাকবো। সুরায় যখন আসবে তখন ওর কাছ থেকে আমি উত্তর চাইবো, ও আমাকে ভালোবাসে কিনা ওকে আজ বলতে হবে। এই পরে বাদ দিয়ে কি করছিস? পড়। আই লাভ ইউ টু। হেই দেরে না রে না, এ তো মেঘনা চাঁদি পানি। আমি আসলাম ওকে জিজ্ঞেস করে উত্তর নেব তাই বলি। এ তো দেখছি আগে থেকে রেডি হয়ে বসে আছে। লা 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 দেরে না রে না। Nani? এই কে রে? Nani? এই চিটার চিটিং বাজ মিথ্যাবাদী, তুই এত রাতে আমার জানলার বাইরে কি করছিস? কি ব্যাপার, এক্ষুনি চিঠি লিখি এক্ষুনি টেম্পার হাই হয়ে গেল কেন? ঘরে বোন আছে নাকি? চিঠি? কিসের চিঠি?
এই যে আই লাভ ইউ টু লিখেছিস তুই, এক্ষুনি ঘর থেকে ছুরি মারলি, এক্ষুনি ভুলে গেলি? কি আমি তোর মতন একটা ফালতু ছেলেকে চিঠি দিয়েছি? এই কি চিঠি দেখা? এটা দেখতে পাচ্ছিস? ও অসম্ভব, আমি তোকে কোনো চিঠি লিখিনি। হ্যাঁ, তুই যদি নাই লিখিস তাহলে এই যে আমার কাছে চিঠিটা আসলো কি করে? ঘরের মধ্যে থেকে চিঠিটাকে ভূতে ফেললো? শোন, তোকে যে চিঠি ফেলুক আমি ফেলিনি। ভালোই ভালো এখান থেকে যা, নইলে বাইরে গিয়ে তোকে এমন মারবো মাথা মুন্ডু সব আলাদা করে দেবো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস, লাভ ইউ টু। কিরে শুভ, তুই এত রাতে তুই এখানে কি করছিস? তো সেই প্রশ্নটা আমিও তো তোমাকে করতে পারি, তুমি এত রাতে এখানে কি করছো? ওই আসলে মানে একটা কাজে। হ্যাঁ, আসলে মানে আমিও ওই কাজে। বড়টা তোমার আর ছোটটা আমার, সেটি তুমি জানো না? হ্যাঁ ভাই, এটি তো জানি। আচ্ছা কে চ বাড়ি যাই, আমার মন আজকে খুব ভালো আছে। চ। আজমিরা, ওই চিঠিটা তুই লিখেছিস তাই না? আর তুই জান্নার বাইরে ফেলেছিস? চিঠি? আমি চিঠি লিখবো কেনে? তখন থেকে তো আমি পড়ছি। থাক, বুঝা হয়েছে তুমি কেমন পড়ছিলা। আর কোনোদিন যদি আলমগীরের ছোট ভাই শুভর সঙ্গে তোকে মিলামিশা বা কথা বলতে দেখেছি, সেই দিন দেখবি আমার থেকে খারাপ আর কেউ হবে না। পড় চুপ করি। বিঁধলো পায়ে কাটা রে, লাগলো মনে ব্যথা রে, একা একা ভালো লাগে না। লা 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 লা। এই শুভ, এটি আমাদের আব্বা না? এই আব্বা, তুমি এখনো ঘুমাওনি? আমি যদি ঘুমাতাম তাহলে তোদেরকে এই বাঁশ দিয়ে পিটায় তোকে। বল এত রাতে কোথায় গেছিলি? আলমগীর বল, তোকে জিজ্ঞেস করছে কোথায় গেছিলি এত রাতে? এই, ও একা গেছিল? তুইও তো গেছিলি। দুজনাই কোথায় গেছিলি সেটা বল। আব্বা আসলে হাওয়া, ঘরে খুব গরম তো হাওয়া খেতে গেছিলাম ভাই আর আমি। কি রে, তাই না? হ্যাঁ আব্বা, হাওয়া দেখো কত সুন্দর হাওয়া। চলো ঘরে যাই, ঘরে গিয়ে সব বলছি আব্বা। চলো চলো। আরে কোথায় সত্যি করে বল। বলছি চলো না। চাচা চাচা চাচা, এই দেখো তোমার কাছে যাচ্ছিলাম, রাস্তার মাঝে দেখা হয়ে গেল, খুব ভালোই হইলো। কেন রে, আমার কাছে যাচ্ছিলি, কি দরকার? আসলে চাচা, আমাদের বাড়ি যে গরুটা আছে না, ওই গরুটা বেচবো, তা তুমি কি কিনবা? হ্যাঁ, এটাই আমার ব্যবসা, বেচলেই কিনবো। কিন্তু হঠাৎ গরু বেচবি কেন রে? কি বলবো চাচা, আব্বা শরীর খুব খারাপ, আব্বা খালি বেগুলারে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, ঘরে একটা টাকাও নাই। সেই জন্য তো সাদের গরুটা আমাদের সাত সাত করে বেচতে হচ্ছে, না হলে তো সাদের গরু কেউ বেচে বলো তো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তো তোদের অবস্থা এখন খুব খারাপ রে। তা চ তোর আব্বার কাছে, তোর আব্বার কাছে দাম দর করবো। চাচা, আব্বা তো বিছানা থেকে উঠতেই পারে না, কি করে দাম দর করবে? বিছানা থেকে উঠতে না পারলে সুই সুই দাম দর করবে। কি রে শুভ, আব্বা কি চাচার সাথে কথা বলতে পারবে? চাচা, আব্বার যে অসুখটা হয়েছে ওইটা তো 6টি রোগ, আব্বার আশেপাশে যে যাবে তারই হয়ে যাবে। আর আলমগীর, চাচার যদি এই রোগ হয়, এই বয়সে যদি চাচার রোগ ফোগ হয়, চাচাকেও মনে হয় আর বাঁচানি যাবে না রে। হ্যাঁ রে, আর বাঁচানো যাবে না। না না, তাহলে আর যাওয়ার দরকার নাই। ক টাকা লিবা বলো? কত আর দিবেন, এখন বিপদে পড়েছি, যান 10,000 টাকা দিয়েন। 30 সালা, 30,000 টাকার গরু 10,000 টাকায় দিয়ে দিচ্ছে, এ তো বিশাল ব্যবসা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে আমি এখন নগদ 10,000 টাকা দিয়ে দিচ্ছি। আর কাল আমি কিন্তু গরু আনতে যাব। সে যখন খুশি তখন যান, দেন টাকা দেন। আরে এখন আমার কাছে টাকা আছে নাকি? বাড়িতে টাকা আছে, চ। আজমিরা, রাগ করে আসু কেন? রাগ
করতে থাকবো না তো কি থাকবো, এখনো সময় আছে, বলছি সত্যি কথা বলো। আমি তো সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। কচু ভালোবাসো, যদি ভালোবাসতা তাহলে আমাকে একদিন ফোন করো না কেন, দেখা করো না কেন? কি করে ফোন করব বলো তো? আমার তো নিজের ফোন নাই, ভাইয়ের ফোন। হাত দেখা করার কথা, কি করে দেখা করব বলো তো? সব সময় তোমার সাথে সাথে বড় ভাই থাকে। চুপ করো, তুমি সব সময় তোমার ভাইয়ের সঙ্গে ঘুরে বেড়াও। তুমি আমাকে বিয়ে করবা না তোমার ভাইকে বিয়ে করবা? এই এখন থেকে সময় পেলেই কিন্তু আমার সাথে দেখা করতে চলে আসবা, আমরা দুজন ঘুরতে যাবো। 何お前はもう死んでいる。 এই অসভ্য মেয়ে, তুই এই আলমগীরের ভাইয়ের সাথে কি করছিস? তোকে না কতদিন বলেছি তুই ওর সঙ্গে কথা বলবি নি? না মানে বুবু, ওই তো শুভ কথা বলবো বললো তাই আসলাম। কি? এই তোর এত বড় সাহস, তুই আমার বোনের সঙ্গে কথা বলার জন্য ডাকিস? এরপরে যদি তুই ডেকেছিস তোকে মেরে হাত পা ভেঙে হাতে ভিক্ষা থালা ধরিয়ে দেবো বলে দিলাম। এই খবরদার, আমার ভাইকে লে একটা বাজে কথা শুনবো না। হাত পা ভাঙা তো দূরের কথা, আমার ভাইয়ের গায়ে একবার টাচ করে দেখা, তাহলে তোকে ডাইরেক্ট বি করলি বাড়ি চলে যাবো। একদম ফালতু কথা বলবি না আলমগীর। এই তোর ভাইকে আমার বোনের পিছনে তুই কিসের জন্য লাগিয়েছিস বলতো? কত সোজা কথা তাই না? শোন, আমার ভাইকে আমি তোর বোনের পেছনে লাগাইনি, তুই তোর বোনকে আমার ভাইয়ের পেছনে লাগিয়েছিস যাতে তোর বোন আমার ভাইকে বিয়ে করতে পারে। আর একবার বিয়ে হয়ে গেলি তো তখন তুই আমার আত্মীয় হয়ে যাবি, তখন তুই আমার কাছে কাছে থাকতে পারবি, সেই জন্যে। শোন আলমগীর, উল্টা পুল্টা কথা বলবি নি, এখনই তোর ভাইকে এখান থেকে নিয়ে যা, আর কোনোদিন যাতে তোর ভাই আমার বোনের পিছনে না ঘুরে। ঠিক আছে, আমি আমার ভাইকে নিয়ে চলে যাচ্ছি, তুইও তোর বোনকে সাবধান করে দিবি কোনোদিন যেন আমার ভাইয়ের পেছনে না ঘুরে। চল শুভ। আর তোরও কোনো কাণ্ড জ্ঞান নাই? ওই কাল নাকি বোনের সাথে প্রেম করতে গেছিস? I don't like. I'm relax. See you not for mind. বুবু তুমি না এমন করো মাঝে মাঝে, মাঝে মাঝে সত্যিই তোমাকে কাল নাগিনী মনে হয়। এই কি বললি? দাঁড়া। এই লোকটা গরু দড়ি খুলছো কেন? রাখো। এই গরু রাখবো মানে? টাকা দিয়ে গরু কিনেছি, গরু নিয়ে যাবো না? গরু কিনিছো মানে? আমি গরু বেচবো কেন তোমার কাছে? কেন, আপনার শরীর খারাপ সেই জন্য বেচেছেন? শরীর খারাপ? আচ্ছা আমাকে কোন দিক দিয়ে দেখে আপনার শরীর খারাপ মনে হচ্ছে একবার বলেন তো। দেখেন ওইসব আমি জানিনি, 10,000 টাকা দিয়ে আমি আপনার গরু কিনেছি, আমি নিয়ে যাবো। আরে বাবারে, 30,000 টাকার গরু তুমি 10,000 টাকায় কিনিছো, আর সেইটি আমাকে মানতে হবে না? আর যদি কিনিও থাকো তাই তোমার কাছে গরুটা বেচলো কে সেটা বলো আমাকে। কে বেচবে? ওই তো ওই তো ওই তো, এই এইদিকে আয়। भारी मिस्टेक हो गया सर, एकदम ब्लंडर हो गया। এ আব্বা, এখানে কি হচ্ছে? আর এই লোকটাকে? আমি কে? আমার কাছে গরু বিক্রি করে 10,000 টাকা নিয়েছি, এখন বলছো আমি কে? আলমগীর সত্যি কথা বল, তোরা কি এর কাছ থেকে গরু বেচার নাম করি 10,000 টাকা নিছিস? না মানে আব্বা। শুভ, আমার চোখের দিকে তাকা, আজ কিন্তু একটাও মিথ্যে কথা বলবি নি, যা বলবি সব সত্যি কথা বলবি। মানে আব্বা তুই তো চুপ! সত্যি কথা বলতে বলেছি শুভ, সত্যি কথা বল। মানে আব্বা, হ্যাঁ। দেখো ভাই, তোমার 10,000 টাকা আমি দিয়ে দিব, পরে এসে নিয়ে যাও, তুমি এখন এখান থেকে যাও। হ্যাঁ ঠিক আছে, সব চিটার বাটপারের দল, আর ছেলেগুলাকে একটু শাসন করেন, আজকে এই তো কালকে ওই, কিছু না কিছু করতেই আছে। আর সব থেকে শয়তান তো আপনারাই বড় ছেলে, আর নিজে তো চিটার, সাথে সাথে এই ছোট ভাইটাকেও চিটার তৈরি করছে। দেখো, তোমাকে বেশি কথা বলতে বলিনি, তোমার টাকা আমি দিয়ে দিব বলেছি, পরে এসে নিয়ে যাবা, এখন চুপচাপ এখান থেকে যাও। যাচ্ছি যাচ্ছি বাবা, চোরের মায়ের বা বড় গলা। আব্বা, আমাদের চুপ! তোর লজ্জা লাগে না? ছোট ভাই ডাকেনি তুই এসব গেড়ি বেড়াচ্ছিস? শুভ ছোট, ও না হয় কিছু বুঝে না, আর তুই বড়, তুই ছোট ভাই ডাকেনি এরকম সিটারি বাটপাটি গেড়ি বেড়াচ্ছিস? শুভ ছোট, ওকে আমি দোষ দিব না, কিন্তু তুই তো বড়, তোর তো বুদ্ধি আছে বল। তুমি শুধু শুধু ভাইকে বকছো। চুপ! আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এই তোদের দুজনকার একসঙ্গে রাখা যাবে না, রাখলে আরো অত্যাচার বাড়বে। তার মানে আব্বা কি করবা? তোকে বিদেশে পাঠাবো। বিদেশ? হ্যাঁ, এটাই আমার শেষ কথা, আর তুই বিদেশে যাবি আর শুভ এখানে পড়াশোনা করবে। আজ রাতে টিকিট কাটবি, কালকে তুই বিদেশে রওনা দিবি।
ভাই বিদেশে চলে গেছে এই কথা শুনি তোমার মন খারাপ করছে কিসের জন্য? আমি বলতে পারবো না রে, কিন্তু আমার খুব মন খারাপ করছে। বুবু, আলমগীর ভাই তোমার সাথে এত দুষ্টুমি করেছে, তুমি কিন্তু আলমগীর ভাইয়ের নামে কোনোদিন কোথাও নালিশ করনি। আজমিরা, আমার খুব খারাপ লাগছে, কিন্তু কেন খারাপ লাগছে আমি ঠিক বুঝতে পারছি না। খারাপ তো লাগবেই। দেখো বুবু, তুমি উপর উপর আলমগীর ভাইয়ের সাথে যতই খারাপ ব্যবহার করো না কেন, ভিতর ভিতর তুমি আলমগীর ভাইকে ঠিকই ভালোবাসো। জানিনি, আবার হতেও পারে। দেখো বুবু, যদি সত্যি তুমি আলমগীর ভাইকে ভালোবেসে থাকো তাহলে চলো গিয়ে আলমগীর ভাইকে কথাটা জানিয়ে দাও, কারণ শুভ আমাকে বলেছে আলমগীর ভাই নাকি আজকেই বিদেশে চলে যাবে। হ্যাঁ চল। আলমগীর, বাপ আমাকে ভুল বুঝিসনি। দেখ, সারা জীবন তো এইভাবে চলবে না, তাই তুই যা, কদিন বিদেশ থেকে ঘুরে আয়। না না আব্বা, ভুল বুঝবো কেন? ভাই, আমি কার সাথে ঘুরবো ভাই? আমার না খুব কষ্ট হচ্ছে। এই তো 2 বছর দেখতে দেখতে কেটে যাবে, আবার চলে আসবো। আলমগীর, এ কি সুরায়া, তুই কাঁদছিস কেন? তোর তো আজকে ঈদের দিন রে, তোকে আর আমি জ্বালাবো না, আমি বিদেশে চলে যাচ্ছি, তুই এখন শান্তিতে থাকতে পারবি। দেখ আলমগীর, এরকম করে বলিসনি, আমার খুব কষ্ট হচ্ছে। কেন? সত্যি আমি তোকে ভালোবাসি। সত্যি? হ্যাঁ সত্যি সুরাইয়া, তুই আমার আলমগীরকে ভালোবাসিস? দেখো চাচা, বলতে লজ্জা লাগছে, গুরুজন তুমি, কিন্তু হ্যাঁ, এখন না বললে আর বলা হবে না। সে তো খুব ভালো কথা। আলমগীর এখন বিদেশে যাচ্ছে, যাক, বছর 2 কাটিয়ে আসুক, আসার পরে তোদের না হয় 4 হাতে 1 করে দিব। আব্বা, শুধু আমাদের বিয়ে দিলে হবে না, এই যে শুভ আর আজমিরা, ওরাও কিন্তু দুজনকে ভালোবাসে, ওদের বিয়েটাও দিতে হবে। কি রে আজমিরা, সত্যি? না মানে চাচা, শুভকে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। সে তো খুব ভালোই হলো। আলমগীর 2 বছর বিদেশে কাটিয়ে আসুক, আর সেই 2 বছর শুভ দেশে পড়াশোনা করুক, শুভও চাকরি বাকরি পেয়ে যাক। তারপর আলমগীর বাড়ি আসলে ওদের 2 ভাইয়ের সাথে তোদের 2 বোনের বিয়ে দিয়ে দিব। আর কিছুদিন পরে তোর আব্বার কাছে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। তাহলে এখন আমি যাই।